তো হিরোটা দমে করতে মন করে তখন হিরোইনটাকে ফোন করে করতে মানে তো হিরোইনটা ফোনটা কাটে নেই কারণ অন্য লোকের সঙ্গে করে নিচ্ছে আজকে আর ওর মুড নাই चीटिंग करता है तू। ঠিক আছে তো সরি ভব মাতা সরে যাও আজকের দিনটা বাদ দাও পরের দিন পোকা পোকা হিরো আর সামলাতে নাই পারে ও আর রিজার্ভে থাকা মোটরসাইকেল মানে তেল তো নাই খেত মানে গরিব ছিঁড়া ফাট তো রিজার্ভে গাড়ি রিজার্ভে করে আসে মানে কি কেস হচ্ছে মানে মাছ পড়ছে নাকি এখনো कंट्रोल ওই জন্য ও আইসলো আসেনি দেখতে আসেন যে কি হচ্ছে এই যে তোমরা যদি এরকম মানে প্রেমিক প্রেমিকাকে দেখো রিজার্ভে আছে গাড়ি মানে প্রচুর গরিব প্যান ফাটা জায়গা ফাটা তো প্লিজ একটু সাহায্য করে দেবে ঠিক আছে देवा 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 मैं तो तेरे को हरामी समझता था तो राम निकला। তো আমরা পরের ধাপে যাচ্ছি তো আমাদের হিরো ওই রিজার্ভে থাকা মোটরসাইকেল আইলো কিন্তু দাঁড়কাইলো নাই কারণ গাড়ি নাইলে আর স্টার্ট হবে না রিজার্ভ হয়ে গেছে না মানে যদি স্টার্ট না হয় ফুঁকে টুকে স্টার্ট করতে হবে তো ওই জন্য আমাদের হিরো পালাই আছে দাঁড়কাইলো নাই নাহলে খাঁচের আগে চাপ চড়াইতো কিন্তু রিজার্ভের জন্য মোটরসাইকেল নাই দাঁড়কাই চলে গেল বুঝতে পারছো তো তোমরা কতটা স্যাড স্টোরি তোমরা একটু শুধু ভাবে দেখো জয় শ্রী মহাকাল বড় ভাই আমি তোমাদের অপি দাদা ওড়ি হ্যাঁ আমি একটা ফালতু গান লিখেছি তো ওটা গান করবে সেই রানু মন্ডল কি না না ওই যে এক্সপ্রেস আর কি হনুমাতাল ভবমাতালে জানো সবাই হনুমাতালে ওঠে আর চ্যানেল যাও তোমরা ভিডিওগুলো অবশ্য আমাদের সাপোর্ট ছাড়াই একদিনে এবার যে ভিউজ হয়েছে মানে বলে বুঝাতে পারবো না আমার লেখা গান হবে কি একদিনে 5 লোকে দেখে তোমরা যে 10 লোক 20 লোক করে নিয়ে যাও ঘন্টাটুকু বাঁচাও নাহলে এই সস্তার ইউটিউবার মানে রোস্টার রামকে রোস্ট করবে গুলো আমার লেখা গান ইউজ করেছে বলে ভবমাতাল গান মারাই গাল দি নেই क्या साबित करना चाहता है तू? গান মারাই যাও 20 লোক করে নাও ভিউজ হচ্ছে না যাও প্লিজ ভবমাতাল অফিসিয়াল যাও আমি ডেসক্রিপশনে পরে লিঙ্ক দিয়ে নিয়েছি তোমরা যাই একটু 10-20 লোক করে নাও তাহলে অনেকটা মানে হেল্প হয়ে যায় আর কি ও আরো আর আমারও নাহলে তো সব ইউটিউবাররা খাই বসে আছে আমাকে রোস্ট করার জন্য মানে ভালো বলি খারাপ বলি মানে ভিউজ হোক আর না হোক ওই জন্য বলছি যাও তোমরা যাই 20 লোক করে নাও যারা আমাকে সাপোর্ট করো মন থেকে বড় ভাইকে সাপোর্ট করো যাও ঠিক আছে আর গানটা তোমরা তো রাশিয়ান লোক গান শুনেছো রাশিয়ান লোকের যে হিরোইন গুলা ওয়ার লোক ভালো হিরোইন আনেছি মানে যে ভবমাতালের সঙ্গে যে হিরোইনটা আনা হয়েছে পাকিস্তানি লোক নো রাশিয়ান লোক পাকিস্তানি লোক জঙ্গি মুখেই বাঁধা আছে ওই জঙ্গিটাকে আনা হয়েছে ব্রিটিশানাটা ঠিক আছে হেভি মার্কেট পুরো রাশিয়ান লোককে ই করে দেয় পুরা তো যাও তোমরা ব্রিটিশানাটাকে দেখো হুলকি হওয়ার দরকার নাই মানে সে রাশিয়ান লোকের ঠিক মানে নিচে হুলকিবে ড্রেস ফাঁকা ওটা সিস্টেম নাই পাকিস্তানি লোক ঠিক আছে এটা হুলকাবার দরকার নাই ওইটাই চারদিকে বাঁধাবাঁধি আছে তো এটা একটা হুলকিবে না ঠিক আছে এ বাবা তোর বাপে ডাকছে বে থাকি বিড়ি নিয়ে দালালি মারছি হাইক দিয়ে আসছি তো হাগে এলে না হাগে নিয়ে যে এই ছিঁড়া টিড়া শুটি মানে পুরুলিয়ায় আজ পর্যন্ত এতটা স্যাড লেভেলের গান কোনোদিন হয়নি মানে এতটাই স্যাড মানে হিরোইনটা এতটাই ভিখারি করে নিয়েছে প্যান ম্যান হিরো ছিঁড়ে গেছে জায়গাটাও ছিঁড়ে গেছে মানে ভিতরে ওটা দেখাচ্ছে না কিন্তু তবু ছিঁড়ে গেছে বিগ বস মতো বললো ছিঁড়ে গেছে সব দেখাচ্ছে মানে এতটাই হিরোইনটা লুটে নিচ্ছে লাস্টে একটা বিড়ি ধরে প্রথমে দেখছো বিড়ি ধরে আছে বিড়ি ধরায় নিচ্ছে সিগারেটের প্যান ম্যান ছিঁড়ে গেছে কি লেভেলের বিটিছানা তো বিটিছানার প্রবেশ আমরা দেখছি পাকিস্তানি লোক এবার ভিডিও ফ্ল্যাশ ব্যাকে চলে যায় হিরোটার খাঁচছে ঢিলা আর ঢিলা পাচ্ছে না কি করছে খিঁচে তো দেখতেই পাচ্ছ আন্দারে যে পাকিস্তানি হিরোইন মানে রাশিয়ানি লই পাকিস্তানি জঙ্গি হয় এই যে কেমন করে বাঁধে রেখেছে মানে ডেরেস বলে ডেরেস কি এখানে শুটিংও হয়েছে কাশ্মীরে মনে হচ্ছে কাশ্মীরে শুটিং হয়েছে বুঝতে পারছো পুরুলিয়ার গান আর এই যে জঙ্গি হিরোইনটা জঙ্গি বলে ঠিক আছে তো ওইখানে কি করেছে গুইলাই নিচ্ছে নাকি এইটাই যন্ত্রটাই चीटिंग करता है तू। যন্ত্রকে মারা নিচ্ছে নাকি আমি আগেই বলেছি হুলকাবার কোনো চান্স নাই মানে তোমরা তো সেই রাশিয়ান লোক দেখার পরে হুলকা শুরু করেছো আর বন্ধ করার নাম নাই কমেন্টে ওইসবই পড়ছো তো এখানে হুলকিবার কোনো সিস্টেম নেই কারণ হুলকি লোক গুইলাই খাঁচে এই বটে আর এমনিতেও তো জঙ্গি বটেই তো একটু সাবধানে তোমরা তো ভিডিওটা আমরা একটু আগের সিনে চলে যাই যখন হিরো হিরোইন গিরা একসঙ্গে প্রেম করতো তখন একসঙ্গে হাইতো একসঙ্গে পথ দিত আর যেদিন সেদিন হাগে নিয়ে পথ না দিয়ে ঘুমাই নিত এই যে উকুন বাছাবাছি চলছে আর কি কিন্তু এখন ওই জঙ্গি মেয়েটা মানে ওই জঙ্গি মেয়েটা একটা জাইঙ্গাকে পায়ে একে ভুলে গেছে জঙ্গি জাইঙ্গা পায়ে ভবমাতালকে ভুলে গেছে তো আমরা কি করতে পারি একটু সাপোর্ট করতে পারি দেখো জঙ্গি জাইঙ্গার প্রেম বিগ বস
জঙ্গি হিরোইন মানে এই যে মুখ ই করে আছে, ভবর যে বন্ধু টন্ধু আছে মানে সেই চুরু ভুগু নেতা আরো যে পার্টি আছে ওরাও এর সঙ্গে লাইন করবো বলতেছিল, মানে এই জঙ্গিটার সঙ্গে জঙ্গি মেয়েটার সঙ্গে মানে করবো বলতেছিল, কিন্তু ওরা বুঝতে পারা গেছে তখন যে এই মানে টেররিস্ট আছে মানে গুন্ডা ওঠে, ওই জন্য ওরা করে নাই, এত রিস্ক নিতে খুঁজে নাই, কিন্তু আমাদের ভব মাতালে রিস্ক নিয়ে নিচ্ছে। এই যে রিস্ক নেওয়ার ফলে চেড্ডি ফাটে গেছে, জামা প্যান্ট ফাটে গেছে। তো ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে হিরো হিরোইনে মানে এই যে গল্প করছে, কালকে বলছে লজ যাবো, কিন্তু ভব মাতালে পেছন দিকে কী কী বুঝাচ্ছে, এত বড় বানা কী বলছে বুঝতে পারছি না। ও সরি অন্য কিছু বলছে, মানে দুঃখ সিন গা বুঝাচ্ছে আর কি। আর হিরো হিরোইনকে লাগে পড়েছে, বলছে আমরা কালকেই যাবো লজ, মায়ের পড়বে কাল। মানে ভাবো একবার কেমন সিনটা, তোমার আগের দিকে দুটা মানে তোমার গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড আর কি বসে আছে আর বয়ফ্রেন্ড মানে জঙ্গি আর জাইঙ্গা, ওরা দুলোকে কালকে জাইঙ্গা ফাটাই নেবে, কিন্তু পেছনে ওই প্রেমিক মানে তুমি দাঁড়াই আছো, কেমন লাগবে তোমার বুকে, কেমন লাগবে তোমার জাইঙ্গাটাকে, কেমন লাগবে তোমার ইটা বান্টুটা কেমন লাগবে, মানে একবার ভাবে দেখো নুন ছানাটা মানে ওই যে বললি না একসঙ্গে হাগা ধুইতে, যে হাগা ধোয়ার সিনটা তোমরা বিশ্বাস করতেছিলে না যে মানে হাগা ধুই বলে, এই যে দেখো 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 সিন দেখো, হাগা ধোয়ার সঙ্গে মুখ ধোয়াই নিচ্ছে, ওই মানে হাগা ধোয়া হাতটা সাবনও লেই নেই, এত পিড়িতেদের এরকম করিস না, মানে এরকম জীবাণু ছটাবে, জল দূষণ হবে। ভূগোল বই পড়ি নাই তোরা? ছিঁড়া প্যান্ট, ছিঁড়া জেঙ্গা, ছিঁড়া গেঞ্জি, রেলের সেই রেলকর্মী মানে রেলকর্মীর যে সেই সেকেন্ড হ্যান্ড এইগুলা ওঠে, ওইগুলো পরে ছিঁড়া জেঙ্গা ছিঁড়াই, মানে কতটা স্যাড লেভেলে গাড়ি রিজার্ভ হয়ে আছে, দাঁড়াতে পারছে না প্রেমিককে, মানে তোমরা ধারণাও করতে পারবে না যে এতটা স্যাড স্টোরি, গাড়ি রিজার্ভে আছে, গাড়ি মানে দাঁড়ালে বন্ধ হয়ে যাবে, একটা পয়সা নাই, কিন্তু আর গার্লফ্রেন্ডকে দেখছে অন্য লোকে, তো কি করবে, তবু গাড়ি দাঁড়াতে পারে না, ফুকে টুকে তো ওই মানে কি বলবো পরিস্থিতি খারাপ, ছিঁড়া জেঙ্গা ছিঁড়া প্যান্ট দেখাই আছে না, এরকম স্যাড স্টোরি মানে আজ পর্যন্ত দেখি নাই এতটা স্যাড। লেখককে জয় শ্রী মহাকাল বাবা, হিরোটার মন করতেছিল করতে, কিন্তু আর কিছু করার নাই, কারণ গাড়ি রিজার্ভে আছে, সব মানে ওর বিপক্ষে চলে গেছে প্লিজ। আর হ্যাঁ আমার আগের ভিডিওটাই মানে ইয়ার আগের ভিডিওটা যে করেছিলি পুরুলিয়ার সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল, তো আমার একটা মিস্টেক হয়ে গেছে, ওইটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, নাহলে তোমরা আমাকে খাতেও দিবে না, ঘুমাতেও দিবে না, শুতেও দিবে না, কিছুতেও দিবে না, তো ওই জন্য আমি বলছি যে সরি ভুল হয়ে গেছে। আমি বলেছি যে নম্বর 1 গানটা হচ্ছে মেঘাওরে মেঘা, ওটা নাই, নুনু কান্দিস না, বেলুন কিনে দেবো হয়েছে, আমি স্বীকার করছি। এত কমেন্ট হবে, একা ভুল হয়েছে, আমি তো বললি যে আমি রিসার্চ করতে জানি না, আমি তো রিসার্চ করি না, অত রিসার্চ করার আমার সময় নেই, মনে হইলো মানে একটু ভুল হতেই পারে, ক্ষমা করে দেবো আর কি। আর হ্যাঁ ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, একটু ভিউজ পাওয়ার জন্য, গানটায় দমে ভিউজ হচ্ছে, আমি গানটারও লিঙ্ক দিয়ে নিয়েছি, গানটা যাই দেখো ভালো হয়েছে। আর এই ভিডিওটা শুধুমাত্র আমি এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানাইছি, কোনো আর খারাপ উদ্দেশ্য না, তোমরা দেখো ভিডিওটা দেখে আসো, গানটা ভালোই হয়েছে। তোর ফাটাফাটি ড্রেস মানে পুরো একটা আলাদা ধরনের ভিউ, এগুলো তো তোমরা দেখো, এই যে দেবরাজ দা অক্ষয় মানে এদের যে ভিডিওটা দেখো, ওগুলা মানে দেখছো, এগুলা দেখে হয়ে গেছো, নতুন কিছু ট্রাই করেছে, বদমাস অফিদারও হাত থাকতে পারে, মানে ওর কোরিওগ্রাফ থাকতে পারে, কোরিওগ্রাফ আমি দেখি নাই কে করেছে, মোটামুটি একটা নতুন কিছু শুরু করেছে, ভালো মানে ভিউজ যাবে। আর এদের ভিডিও তো লোকে এদেরকে চিনেই, তো এদের ভিডিও লোক দেখবে কেউ, তোমরা যাই দেখো, ভালোবাসা দাও, এমনি ভিউজ হয়ে গেছে। আমি ওটা ইয়ার কি করে বললি 5 ভিউজ 5 লাখ হয়ে যাবে, তোকে মনে হচ্ছে আমি যতকে ভিডিওটা আপলোড করবো। তো চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবে। আর বিশেষ কিছু বলি গাইস, খুবই খুশির খবর, দুর্গাপুজো চলে এসেছে, কিন্তু তার মধ্যে একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের ড্রেস কালেকশন, মানে কি জামা কিনবো, কোথায় কিনবো, অনলাইনে কিনলে কোন অ্যাপে কিনবো, কোন আর যদি অফলাইনে কিনি কোন দোকানে কিনবো, দোকানে গিয়ে দোকানে যদি বেশি দাম নিয়ে নেয়, বা দোকানে যদি নিয়েও নি জামা প্যান্ট, মানে কথাটাই বলছি, জামা প্যান্ট নিয়ে চলে আসি ঘরে, দিদি বলবে এটা পছন্দ হচ্ছে না, মা বলবে এটা হলুদ রং দরকার, সাদা রং দরকার, কালো রং দরকার, মানে অনেক ঝামেলা। ওইখান থেকে রেহাই পাওয়ার জন্য আমি একটা কিছু তোমাদের সাহায্য করতে চাই, আর এখানে ডিসকাউন্টও পাবে, ঠিক আছে? কিছু কিছু স্ক্রিনে তোমরা ড্রেস দেখতে পাবে, দেখো যেটা পছন্দ, মানে ভালো ভালো কিছু ড্রেস আমি কালেকশন করেছি, তো তোমার যদি পছন্দ হয় দেখতে থাকো, এই ড্রেসগুলো মানে পুরো সলিড কালার। আর একটা কথা, মানে অফলাইনে নিলে 50 টাকা হলো তোমাকে মানে ভাড়বে, ওটা ভাড়বে বলতে কি একটু বেশি নিবেই, তোমরাও জানো। তো অনলাইনে নেওয়া ভালো, তুমি দেখে নিবে, দামটাও বুঝতে পারবে আগে থেকে। তো যদি নিতে চাও তো এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে ড্রেসগুলো, যদি নিতে চাও তো ডিসক্রিপশনে লিঙ্ক